ওরা ওদের যৌবন কেন মাটিতে মিশাইয়া দিত? ওরা তো যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে। আপনি বলবেন মাদক, আমি মাদক নিয়ে বলি না। আমি তো জানি এই যুবকরা যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে ইন্টারনেট দিয়া। ওরা 3 জন 4 জন মিলা সারা দিন আজে বাজে দেখতে থাকে, আর একটু পর পর হিট হইতে থাকে। হিট 3 জন 4 জন মিলা দেখে তো একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো জিনিসটা কিরকম। নাম কইলাম না আর কি, ঠিক না? গায়িকা, সাইকা, নায়িকা, মডেল, সডেল, ঠিক না? অর্থকী, নর্তকী, ঠিক না? দেখতে থাকে আর কি করতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো জিনিসটা কিরকম। বাস হিট। ঠান্ডা হয় কেমনে জানেন? মোবাইলে টাচ কইরা ঠান্ডা হয়, টাচ কইরা চুমা দিয়া ঠান্ডা হয়। ওগো যৌবন তো মাটিতে মিশে যেতেছে, ওরা তো জানেই না। হ্যাঁ হ্যাঁ, আমি প্রমাণ দিতে পারবো। কোন বয়স্ক, ওনার মতো বয়স্ক না, ওনার বয়স কম, ওনার চেয়ে বয়স্ক যদি কেউ থাকে তাকে নিয়ে আসেন, আমি প্রমাণ দিই। আজকে যত হারবালের দোকান এই রাজশাহীতে আছে, 50 বছর আগে এর 1000 ভাগের 1 ভাগও ছিল না। আজকে যত অনলাইনে হারবাল বিক্রি হয় মুড়ির মতো, হায় হায়, এত হারবাল কখনো বিক্রি হতো না। এটাই প্রমাণ করে যুবকদের যৌবন মাটিতে মিশা যাইতেছে। নাইলে হারবালের দোকান এত বাড়বে কেন? না, মনে হয় সভাপতি সাহেব মানতে চাইতেছে না। হ্যাঁ, নাইলে হারবালের দোকান তো আমাদের ছোটবেলা দেখি না এত। সারা বাংলাদেশে একটাই হারবাল ছিল, সাধনা, ঠিক না? এটাই ছিল, ঠিক না? হামদর তো অল্প কয়েকদিন আগে আসলো, আর এখন যুবক পায়ে হাত দিয়া বলি তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে। তো ফেরাউনের কৃতদাসী বলতেছিল, তোর যদি এতটুক পরিচয় যথেষ্ট না হয় তাইলে শোন, আমি আল্লাহর রবের পরিচয় দিতেছি। আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনিয়্য ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু ফাহুয়া রব্বি ওয়া রব্বাক। এটা হলো তোর আর আমার রব। ফেরাউন জিজ্ঞাসা করছে, আমাকে মানতে রাজি না? বলে প্রশ্নই উঠে না। বলছে, আনো কড়াই, ডালো তেল, জ্বালো আগুন। যখন টকবক 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 করতেছিল, দুধের শিশু ছিল কোলে, মেয়ে, তেলের ভিতরে ঢেলা দিছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু পড়ে উঠতেছিল আর চিৎকার দিতেছিল, উম্মি উম্মি উম্মি, মা মা মা, লা তাখাফি। ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না। ওয়ালা তাহসানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না। ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই মা আমরা জান্নাতে একত্রিত হব।
ফেরাউন বলছে আমাকে মাইনা নাও, বলছে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল 5-6 বৎসরের, তাকেও তেলে ঢেলা দিছে। তার রুও বলতে বলতে উঠতে ছিল, উম্মি 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 লা তাখাফি, মা মা। ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওলা তাহজানি, আমাদের বিচ্ছেদে দুঃখিত হইস না, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই জান্নাতে একত্রিত হব। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? মা কি হয়? মা তো কি হয়? মাই হয়। চোখের পাত ভেঙে গেছে, পানিতে বুক ভাসতে ছিল, একটু পরপরই উপরে তাকাইতে ছিল, আর ঠোঁটগুলা নাড়াইতে ছিল, ঠোঁটগুলা নাড়াইতে ছিল, আর হাত উঠায়া কাকে জানি কি বলতেছিল। ফেরাউন বলতেছিল আমাকে মাইনা নিলেই তো পারো, নৈকট্য দিব, বলে 2 কলিজার টুকরা হারায় ফেললাম, তোমাকে মানবো প্রশ্নই ওঠে না। বলছে তাহলে উপরে কি দেখিস? হাত কেন উপরে ওঠে? চোখ দিয়া কেন পানি জড়ে? উপরে তাকায়া ঠোঁট কেন নড়ে? বলছে ওই আল্লাহকে বলতেছি, আপনি নারাজ হবেন না। এরকম কোটি ফেরাউন নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। আপনি নারাজ হবেন না, আপনি নারাজ হলে দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। বলছে কোনো আশা? বলে যদি তুই পুরা করিস। বলছে সেটা কি? বলে আমারও রু যখন বাহির হয়ে যাবে, 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবে। ফেরাউন বলছে তোমার আশা পুরা করা হবে, আর তাই করা হয়েছে। ওই কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয়। রাজশাহীর মানুষ প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতি দেখবে, আল্লাহ তো প্রস্তুতির বিনিময়ে মূল্যায়ন করবে, মূল্যায়ন, প্রস্তুতির বিনিময়ে মূল্যায়ন করবে। মূল্যায়ন তো আমাদের চোখের সামনে আছে, নাইলে বেলাল জমিনে হাঁটে, জান্নাতে পদধ্বনি হয় কি করে? হারিস বিন নোমান দুনিয়াতে কোরআন পড়ে, মেরাজের রাত্রে আল্লাহর রাসূলের কোরআনের আওয়াজ জান্নাতে কি করে শুনে? আল্লাহ রসুল তো জিজ্ঞাসা করছে, জিবরিল, হারিস বিন নোমান তো দুনিয়াতে। বলছে আপনি আসছেন কখন? কয় রাত্রে। হারিস বিন নোমান তাহাজ্জুদে কোরআন পড়ে প্রতিদিন, আর আমরা প্রতিদিন শুনতে থাকি। প্রস্তুতির বিনিময়ে আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন। বিদায় আমার কথা শুরু এটাই, যেখানেই থাকি না কেন, পজিশন যেমনই হোক না কেন, যেই বয়সেরই হই না কেন, শুধু বাচ্চা ব্যতীত, কেননা বাচ্চার থেকে কলম উঠানো, রুফিয়াল কলম সবই হাত্তা ইয়াবুলুক, বাচ্চার থেকে কলম উঠানো, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত কলম ওর বিরুদ্ধে যাবে না, কলম ওর পক্ষে থাকবে। বাচ্চা ব্যতীত আরেকটা শ্রেণী আছে, পাগল ব্যতীত, মজনুন হাত্তা ইয়াবরা, পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হয় কলম ওর বিরুদ্ধে যায় না। বাকি এই মজমাকে আমি জিজ্ঞাসা করতেছি, যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি, লাউড স্পিকারের মাধ্যমে মা বোনদেরকে জিজ্ঞাসা করতেছি, প্রস্তুতি কতটুকু? প্রস্তুতির বিনিময়ে তো ইজ্জত দিবেন, সম্মান দিবেন, পজিশন দিবেন, প্রস্তুতির ভিত্তিতে মূল্য দিবেন, মূল্যায়ন করবেন। প্রস্তুতির ভিত্তিতে আল্লাহ আমাদেরকে কিনবেন, কিনবেন, কোরআন বলে কিনবেন। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ কিনতে চায়। লেনদেন দুনিয়ার টাকা দিয়া? আল্লাহ তো বলতেছে আমি কিনবো, লেনদেন করব জান্নাত দিয়া। জান্নাত চিনে এই যুবকরা? জান্নাত চিনে না? মনে হয় গুগলে তো জান্নাত নাই, কোত্থেকে চিনবে? ইন্টারনেটে তো জান্নাত নাই, সার্চ দিলেও আসবে না। গুগল অপারগতা স্বীকার করবে, আমার কাছে জান্নাত নাই। এরা তো জান্নাত ছিলেন। দুনিয়ার মতো তো 60-70 বৎসরের জন্য দিবে না,
ওইখানে তো চিরদিনের জন্য দিবে, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য দিবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। পরিধি তো ছোট দিবে না, কমসে কম যাকে দিবে বিআশারি আমসালিদ দুনিয়া, এই দুনিয়ার 10 গুণ সমান দিবে। আর এই পচানাটিয়ালা দিবে না। দুনিয়া সুনিয়া মিনাত তোরা, দুনিয়া পচা মাটির থেকে তৈরি। ওমা ফিহা মিনাত তোরা, এর ভিতরে যা আছে সব পচা মাটির থেকে তৈরি। এই পচা মাটিয়ালা জান্নাত তো দিবে না। তোরা বুহাল মিস, যার মাটি হবে মুশ, আওয়াজ কমাও আওয়াজ, যার মাটি হবে মুশ, হাসি সুহা সাফরান, যার গাছগুলা হবে পিওর জাফরান। বিনাউহা লিবনাতুম মিনাল যাহাব ওয়া মিবলাতুম মিনাল ফিদ্দা, একটাই সোনার একটাই রূপা। লিওয়াতুহাল মিস, দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে ছাদে যাইব কি করে, ঠিক না? কি রাজশাহীর মানুষ ভাবতেছে ছাদে কেমনে যাবে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, সুপার লিফট, সুপার অ্যাক্সেলেটার লাগানো আছে, চোখের পলকে ছাদে নামায় দেবে। দেখি তো মাঝে মাঝে যুবকরা একা হাঁটলে একরকম, বাইকে থাকলে আরেক রকম, ঠিক না? আর যদি পিছনে কেউ থাকে ফুল চার্জ, ঠিক না? কি হ্যাঁ, জান্নাতও রাখা আছে, জান্নাতও সুপার বাইক রাখা আছে, সুপার বাইক। ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় না যাবে, ঠিক না? হ্যাঁ, দুনিয়াতে 14 তারিখ কয়বার আসে? মনে হয় চিনে না 14 তারিখ, ঠিক না? কি এই যুবকরা চিনে 14 তারিখ? কি 14 তারিখ কি? হ্যাঁ, আরে বলো না, ভালোবাসা ডে, ঠিক না? কয়বার আসে বৎসরে? কেন প্রতি মাসে হইলে কি হয়? অসুবিধা আছে? হ্যাঁ, হায় হায় হায়, তারপরও তো দেখতেছি সব শেখ খাওয়া। যেই কটার চেহারা দেখতেছি সব শেখ খাওয়া, একটাও ফুল দিয়া কাম হয় না এই 14 তারিখে। বলছে হ্যাঁ, এইখান থেকে নিয়ে যায় রাজশাহী হোটেলে খাওয়াইছে, আবার পার্সেলও দিছে, ঠিক না? পারে নাই কলিজাটা ভুনা করে দিয়া দিতে, ঠিক না? তারপরও আইসা শেখ বাড়িতে জুতা পাঠায় দিছে, জুতা, ঠিক না? সাইজ জান্নাতে ডেলি 100 বার হবে 14 তারিখ, 100 বার, কমসে কম 100 বার। 100 বার? প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত কত? পাওয়ার ব্যাংকে বেড়া রাখার লেগে নাকি? ডেলি 100 বার ব্যবহার করবে কমসে কম। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। হাসি দেখা 30 বছর লাড্ডু হয়ে যাবে, 30 বছর খালি তাকায় থাকবে হাসি দেখা। তারপরে গালে চিমটি দিয়ে হুশ আনবে, বলবে হাসি দেখেই তোর এই অবস্থা, বাকিটা দেখলে কি মরেই যাবি মনে হয়। কিন্তু জান্নাতে মৌত নাই, এই জন্য মরবে না,
হুশ হারায় যাবে। ডেলি 100 বার কল আসবে কমসে কম। হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বর দিয়া, কাপ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া। আমি রাজশাহীর মানুষে জাফরান করতে চিনাম, আমি দেখা আসছি স্পেনে মাইলকে মাইল জাফরানের খ্যাত। তখনই মনে চাইছিল মরা গেলে ভালো হইতো, কেন এই পিওর জাফরান দিয়ে কমর থেকে কাপ পর্যন্ত বানাবে, ওই বুকের ভিতরে মাথা রাখলে জানি কেমন মজা হবে। না বোঝে না, ফিডার খায় তো করতে বসবে, ঠিক না? হ্যাঁ, চেহারাটা বানাবে আল্লাহ হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। এরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরও জান্নাতে যায় 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোন যদি প্রস্তুতি নিতে পারে তো জান্নাতে হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। হায়, আজকে যদি পারতাম, ছাউনি মাথার উপরে কোনো সামিয়ানা নাই, যদি আল্লাহ আধ্যাত্মিক শক্তি দিত, তাহলে আমি পর্দা সরায় একটু দেখায় দিতে পারতাম মা বোনদেরকে, যারা জান্নাতে হাঁটবে কিভাবে আর হাঁটলে হবে কি। দুনিয়ার মা বোনরা যখন রানী হয়ে জান্নাতে হাঁটবে, এদের প্রত্যেক কদম থেকে প্রত্যেক কদম উঠাবে আর নামাবে, প্রত্যেক কদম থেকে 1 লক্ষ কালারের আলো জান্নাতের ভিতরে ছিটা ছিটা পড়তে থাকবে। হুরেরা পর্যন্ত আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে কে, একজন আরেকজনকে বলবে রানী হাঁটতেছে বারিন্দায়, রানী হাঁটতেছে কামরার ভিতরে, রানী হাঁটতেছে নিজের জান্নাতে। হায় হায় হায়, প্রস্তুতির ভিত্তিতে আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন। বিদায় রাজশাহীর মানুষ ভালো মতে বোঝেন, যাত্রী তো বটে, কিন্তু প্রস্তুতি কতটুকু, এটাই তো বুঝাইতেছিলাম। প্রস্তুতির জন্যই তো আল্লাহ বলতেছিলেন প্রস্তুতি কতটুকু।